হ্যালো এভরিওয়ান, টেক বাংলার আরেকটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। এবং আজকে আমরা কথা বলবো মনিটাইজেশন আপডেট নিয়ে। নর্মালি মনিটাইজেশন আপডেট নিয়ে আমাদের এর আগেও একটা ভিডিও হয়ে গেছে যে মনিটাইজেশনে কী কী পরিবর্তন হচ্ছে বা নতুন কী কী আপডেট আসছে ইউটিউবের পক্ষ থেকে। এবং আজকে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত কথা বলবো এবং আগের ভিডিওতে আমার ছোট্ট একটা ভুল ছিল, সেই বিষয়ে কথা বলবো আরও বিস্তারিতভাবে। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। নর্মালি এই ভিডিওটা করার কোনো প্রয়োজনই ছিল না, কিন্তু কিছু ফেসবুক গ্রুপে আমি দেখতেছি যে সবাই বলতেছে যে আসেন আমরা একটা ফেসবুক গ্রুপ করি এবং সেখানে একে অপরকে সাবস্ক্রাইব করি, একে অপরের ভিডিও দেখি, একে অপরের মনিটাইজেশন ইনেবল করি। বাট সত্যি কথা বলতে এরকমভাবে বিষয়টা করা যাবে না এবং কেন করা যাবে না সেই বিষয়ে আজকে বিস্তারিত আমরা আলোচনা করব। এবং আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে আপনার চ্যানেলে বয়স যদি 1 বছর হয়ে যায় তাহলে আপনি মনিটাইজেশনটা অন করতে পারবেন না। সো এটা আমার ছোট একটা ভুল ছিল, সেটা আমার জাস্ট বুঝতে ভুল হয়েছিল যে আপনার চ্যানেলে বয়স যদি 1 বছর হয়েও যায় তাহলে আপনি আপনার চ্যানেলে মনিটাইজেশন অবশ্যই অন করতে পারবেন। তবে সেক্ষেত্রে যেটা প্রয়োজন যে লাস্ট 12 মাসে আপনার সাবস্ক্রাইবার সংখ্যা 1000 হতে হবে এবং আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে। সো এটা হলেই আপনার মনিটাইজেশনের জন্য আপনি অ্যাপিল করতে পারবেন। এখন প্রশ্ন আছে একটা, সেটা হলো যে শুধুমাত্র আপনার চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হয় তাহলে কি আপনি মনিটাইজেশন অন করতে পারবেন? তো মজার বিষয় হলো যে তাহলেও কিন্তু আপনি মনিটাইজেশন অন করতে পারবেন না, কারণ ইউটিউব আপডেটের মধ্যে কিন্তু আরও ছোট ছোট কয়েকটা বিষয় খুব ভালোভাবে নজর দেওয়া হয়েছে। সো সেই বিষয়বস্তুগুলো নিয়ে আসেন আলোচনা করি। তো নর্মালি আপনি যদি এখানে দেখেন তাহলে এখানে দেখবেন যে ইউটিউব খুব সুন্দর করে বলতে চাচ্ছে যে উই ওয়ান্ট টু টেক চ্যানেল সাইজ, অডিয়েন্স এঙ্গেজমেন্ট অ্যান্ড ক্রিয়েটর বিহেভিয়ার, আরও হাবিজাবি বিষয়বস্তু। সো এই বিষয়বস্তুগুলো কি এবং এই বিষয়বস্তুগুলোতে কেন নজর দেওয়া হচ্ছে, সো আসেন এই বিষয়টা আরও খুলে বলা যাক। সেটা হলো যে নাম্বার ওয়ান হলো চ্যানেল সাইজ। চ্যানেল সাইজ মোস্ট ইম্পর্টেন্ট। তার কারণ হলো যে আমরা যেটা করতেছি, আমরা অনেকেই আছি যারা একটা প্ল্যান করতেছি যে ইউটিউবকে ফাঁকি দেওয়ার। সেটা হলো যে আমরা সবাই দেখতেছি যে বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় পোস্ট দেখতেছি যে আমাদের গ্রুপে জয়েন করেন, আমরা একে অপরকে সাবস্ক্রাইব করবো, আমরা একে অপরের ভিডিও দেখবো, একে অপরকে ওয়াচ টাইম দিব এবং দেওয়ার পরে আমরা আমাদের চ্যানেলগুলো সব মনিটাইজেশন জন্য অ্যাপিল করে ফেলবো। কিন্তু বাস্তবিকতা যদি আপনি এটা করেন তাহলে আপনার মনিটাইজেশন অন হবে না। ইউটিউব নজর দিচ্ছে চ্যানেল সাইজের উপরে, যে আপনার চ্যানেল যদি মনিটাইজেশন হতে হয় তাহলে আপনার চ্যানেল সাইজ কেমন। চ্যানেল সাইজ অর্থ কিন্তু এখানে এটা বোঝাচ্ছে যে আপনার চ্যানেলটা ভালো মানের কিনা, কতটুকু বড় আপনার চ্যানেলের অডিয়েন্সগুলো কেমন। সো এই বিষয়ে কিন্তু ইউটিউব নজর দিচ্ছে। এখন যদি আপনি মানে দেখেন যে আপনার ভিডিও অন্যজন দেখতেছে, অন্যের ভিডিও আপনি দেখতেছেন, সো এভাবে কিন্তু আপনার চ্যানেল কখনোই বড় হবে না। শুধুমাত্র 1000 সাবস্ক্রাইবার হবে আর 4000 ঘন্টা ওয়াচ টাইম হবে। সো তাতে কিন্তু অ্যাপিল করে আপনি কখনোই মনিটাইজেশন অন করতে পারবেন না। সো আপনার নিজের কন্টেন্টের উপরে নজর দিন এবং আপনার চ্যানেলটাকে বড় করুন। যখন আপনার চ্যানেল বড় হয়ে যাবে, দ্যাট মিনস যত বড় করতে পারেন চ্যানেলটাকে, 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম তার উপরে যখন হবে তখনই আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপিল করবেন, তখনই আপনার চ্যানেলের মনিটাইজেশনটা ইনেবল করা হবে। এবার আসে দ্বিতীয় টপিক হলো অডিয়েন্স এঙ্গেজমেন্ট। দ্যাট মিনস আপনার দর্শকরা আপনার চ্যানেলটা আসলে কিভাবে দেখে। মনে করেন যে বিভিন্ন গ্রুপে বিভিন্ন হাবি জায়গায় আপনি স্প্যাম করে শেয়ার করে 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে আসলেন এবং 1000 সাবস্ক্রাইবার নিয়ে আসলেন, কিন্তু তারপরে আপনার মনিটাইজেশনটা অন হবে না। তার কারণ হলো যে অডিয়েন্স এঙ্গেজমেন্টটাও কিন্তু প্রয়োজন। মনে করেন আপনার ভিডিওটা মানুষ দেখলো, দেখার পরে সেই ভিডিওটা ভালো কি না, কেউ যদি কমেন্ট না করে, কেউ যদি আপনার ভিডিওতে লাইক না দেয়, কেউ যদি ডিসলাইক না দেয়, তাহলে কিন্তু এখানে কোনো রকম কোনো এঙ্গেজমেন্ট ক্রিয়েট হচ্ছে না। যেমন দেখেন আপনি যে আমি যেটা বলতেছিলাম যে আপনি ফেসবুক গ্রুপে যে একজন আরেকজনের ভিডিও দেখবে, একজন আরেকজনের ভিডিওতে সাবস্ক্রাইব করবে, সো এরকমভাবে কিন্তু হবে না। তারা কিন্তু আপনার ভিডিওতে এসে কখনোই কমেন্ট করবে না, তারা কিন্তু আপনার ভিডিওতে কখনো লাইক দিবে না। শুধুমাত্র রিয়েল সাবস্ক্রাইবার, শুধুমাত্র রিয়েল ভিউয়াররাই কিন্তু আপনার ভিডিওতে কমেন্ট করবে, তারা কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, আপনার ভিডিওতে লাইক ডিসলাইক দিবে। সো ইউটিউব কিন্তু এই দিকটা নজর রাখবে যে আপনার যে ভিউয়ার তারা রিয়েল কিনা, কারণ রিয়েল ভিউয়াররাই শুধুমাত্র আপনার চ্যানেলটিতে কমেন্ট করবে, ডিসলাইক দিবে, লাইক দিবে। কিন্তু যদি আপনি কোনো ফেক ভিউয়ার ক্রিয়েট করেন, আপনি যদি কাউকে বলেন যে আপনার ভিডিওটা দেখতে, সে কিন্তু কখনোই আপনার ভিডিওতে লাইক বা ডিসলাইক কোনোটাই দিবে না এবং কমেন্ট করারও প্রয়োজন বোধ করবে না, কারণ তাদের দরকার ভিউজ। আপনারা সবাই কিন্তু এই বিষয়বস্তুগুলো এখনো ভালোভাবে ক্লিয়ার না, আর এই জন্য আজকের ভিডিওটা আমরা মেক করা। সো অবশ্যই অডিয়েন্স এঙ্গেজমেন্টের দিকে নজর দিতে হবে যে আপনার অডিয়েন্স এঙ্গেজমেন্ট ভালো হলে তাহলে আপনি মনিটাইজেশনটা পাবেন, কারণ ইউটিউব দিন দিন কঠিন হতে যাচ্ছে ভাই। সো ইউটিউবকে যদি ধোকা দিয়ে কিছু করতে চান, আমার মনে হয় না আপনি বেশি দিন ইউটিউবে টিকে থাকতে পারবেন। সো চলেন আমরা 3 নম্বর টপিকে কথা বলি। 3 নম্বর টপিক হলো ক্রিয়েটর বিহেভিয়ার। সো এখানে কিন্তু বলা যাচ্ছে যে ক্রিয়েটরের মানে আচরণ, যেমন আমি কিন্তু এখানে কোনো রকম অশ্লীল আচরণ করতেছি না, কিন্তু অনেক ক্রিয়েটর আছে বা অনেক ভিডিও আপনারা দেখতে পারেন যে দেবর ভাবি, বাসরাত, হ্যান ত্যান হাবি যাবে, আরও কত কি, মানে ইউটিউবে কিন্তু 18+ ভিডিওর কোনো অভাব নাই। সো এই ধরনের কন্টেন্টগুলো কখনোই মনিটাইজেশন এনেবল করতে পারবেন না। পরবর্তীতে এই ধরনের কন্টেন্টগুলো কখনোই মনিটাইজেশন অন করতে পারবে না, আর যদি 2-1 পারে সেটা হলো কপাল কর্মে। কিন্তু বাস্তবিক অর্থে ইউটিউব কিন্তু এই দিকটা তো নজর দিচ্ছে যে ক্রিয়েটরের বিহেভিয়ার কেমন। দ্যাট মিনস আপনার যে ক্রিয়েটর, আপনার যে ভিডিওটা মেইন কন্টেন্ট, তার বিহেভিয়ার কেমন, সেটা যদি ভালো হয় তাহলেই
শুধুমাত্র আপনি মনিটাইজেশনটা অন করতে পারবেন। আর এই বিষয়গুলো কিন্তু আমরা কেউই ভালোভাবে এখনো নজর দিইনি। আমরা অনেকে আছি যারা হাবিজাবি ভিডিও মেক করি এবং মনে করতেছি যে একটু ভাইরাল কিছু মেক করলে হয়তো খুব দ্রুত ভিউজটা চলে আসবে, খুব দ্রুত 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাবে এবং আমি খুব দ্রুত মনিটাইজেশনটা অন করতে পারবো। কিন্তু বাস্তবিকতা এমনটা কিন্তু নয়। আপনাকে অবশ্যই ভালো কন্টেন্ট মেক করতে হবে এবং সেটা অ্যাড ফ্রেন্ডলি হতে হবে, ফ্যামিলি ফ্রেন্ডলি হতে হবে, ফ্রেন্ডস ফ্রেন্ডলি হতে হবে, তারপরে গিয়ে আপনি আপনার মনিটাইজেশনটা অন করতে পারবেন। কিন্তু তারপরে ইউটিউবের কিছু কথা আছে, যেমন একদম শেষের দিকে হয়তো আছে যে ইউটিউব ম্যানুয়াল একটা রিভিউ করবে। দ্যাট মিনস মনে করেন যে আপনার ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম আছে, আপনি ভালো ভিডিও বানান, আপনার সব কিছু ভালো, এভরিথিং ভালো, তারপরেও ইউটিউব যেটা করবে সেটা হলো আপনার চ্যানেলটাকে ম্যানুয়াল রিভিউ করা হবে। ম্যানুয়াল রিভিউ দ্যাট মিনস হলো যে একজন মানুষকে দিয়ে আপনার চ্যানেলটা রিভিউ করা হবে। নর্মালি ইউটিউবের সব চ্যানেলগুলো প্রায় রোবোটিক রিভিউ হয়ে থাকে, কিন্তু মনিটাইজেশনের জন্য প্রতিটা চ্যানেল আলাদাভাবে একজন সিঙ্গেল মানুষ তারা এটা রিভিউ করবে এবং রিভিউ করার পরে যখন দেখবে যে না আপনার চ্যানেল একবারে পারফেক্ট, আপনি খুব ভালো একজন ক্রিয়েটর, আপনি অবশ্যই ভালো ভিডিও মেক করেন, আপনার অডিয়েন্স এঙ্গেজমেন্ট ভালো, আপনার 1000 সাবস্ক্রাইবার আছে, আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইমেরও বেশি আছে, আপনার চ্যানেলটা যথেষ্ট ভালো মানের এবং যথেষ্ট বড়, তাহলেই শুধুমাত্র আপনি মনিটাইজেশনটা অন করতে পারবেন। আদারওয়াইজ আপনার মনিটাইজেশন অন হবে না। সো আমার মনে হয় কনসেপ্ট একদম ক্লিয়ার যে শুধুমাত্র 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার হলে কিন্তু আপনি মনিটাইজেশন নিয়ে লাফালাফি করতে পারবেন না। আপনাকে অবশ্যই ভালো একজন ক্রিয়েটর হতে হবে। আর সত্যি কথা বলতে কি, আপনি যদি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হন বা একজন যদি ভালো ইউটিউবার হন, তাহলেই শুধুমাত্র আপনি ইউটিউবে টিকে থাকতে পারবেন। আপনি যদি মনে করেন যে না আমি 2 দিনের জন্য ইউটিউবে আসছি, 2 দিনের জন্য হাবি যাবি যা খুশি অ্যাডাল্ট ভিডিও, হ্যান্ড ভিডিও, ট্যান ভিডিও এইগুলো মেক করে খুব দ্রুত কিছু টাকা পয়সা ইনকাম করবো, এইরকম চিন্তা ভাবনা করলে আন্তরিকভাবে দুঃখিত, আপনার এই স্বপ্ন কখনোই পূরণ হবে বলে মনে হয় না। সো আমি মনিটাইজেশন নিয়ে আরো আপডেট, এই বিষয়বস্তুগুলো আরো খুলে বলার চেষ্টা করলাম, খুলে বোঝানোর চেষ্টা করলাম। তারপর যদি কোনো কিছু না বুঝে থাকেন তো ভিডিওতে কমেন্ট করতে পারেন, আর আমার যদি কোথাও ভুল হয়ে থাকে সেটাও ধরিয়ে দিতে পারেন। আমরা পরবর্তীতে আবার ভুলটা শুধরে নিব, কারণ ভুল মানুষ মাত্রই হয়। আগের ভিডিওতে আমার ছোট একটা ভুল ছিল, কারণ 1000 রকম কাজ বা 1000 রকম কন্টেন্ট তৈরি করতে গেলে একটা ভুল হতেই পারে। সো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি আমার এই ভিডিও থেকে আপনি 1% উপকৃত হন তাহলে শুধুমাত্র একটা লাইক দিবেন, আর যদি উপকৃত না হয়ে থাকেন তাহলে একটা ডিসলাইক দিয়ে দিবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।